আসসালামু আলাইকুম। বেনজির আহমেদ পালায়ে চলে গেছে দুবাইতে। তার বউটাও নিয়েই চলে গেছে। ব্যাংকে যত টাকা পয়সা ছিল এগুলা উঠায়ে এরপরে নিয়ে চলে গেছে। তার তো শুভাকাঙ্ক্ষী আছে, খবর দিচ্ছে যে দুদক তলব করতেছে, টাকা পয়সা উঠায় নাও। সেও সিস্টেমে সব কিছু উঠাই নিয়ে এখন দুবাইয়ের পথে সে, মানে অলরেডি চলে গেছে এরকম খবর আসছে। আর টিভির নিউজ, এরপরে সমকালের নিউজ, লিখিত নিউজ, আরও অন্যান্য পত্রিকা এবং মিডিয়া আছে, তারাও এই কথা বলতেছে। তো সে যদি চলেই যায় 621 বিঘা জমি, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশে সে একজন সফল ব্যক্তি এবং সে খুব সুকৌশলে এই কাজগুলা সে করে ফেলল। যদি সে দুবাইতে এই যে কোটি কোটি টাকা, বাংলাদেশের সাধারণ মানুষের রক্তের টাকা যদি এই ভদ্রলোক নিয়ে যায়, তাহলে আমাদের এই দেশটাকে 12, 13, 14 সব কিছু বাজায় এরপরে চলে গেল। এই ভদ্রলোক যদি দুর্নীতি করার পরেও দেশে থাকতো, একটা ইন্ডাস্ট্রি দিত, এই ইন্ডাস্ট্রিতে সাধারণ জনগণ কাজ করত, কিছু মানুষের রোজে রোজগারের ব্যবস্থা হইতো। এখন সে যদি দুবাইয়ে ফাইনালি চলেই যায়, তাহলে ওই দুবাইয়ে রেস্টুরেন্ট দিবে, দুবাইয়ে হয়তো কোনো একটা মল দিবে, দেওয়ার পরে ওইখানে দুবাইয়ের মানুষ কাজ করবে, অন্যান্য দেশের মানুষ কাজ করবে। ফাইনালি আমাদের দেশের কোনো লাভ হবে না। এই যে টাকাগুলো সে নিয়ে গেল, এগুলো তো ডলারে কনভার্ট হবে ভাই। রিজার্ভ তো এমনি কমে না, পাচার হয় জন্যই কমে। একবারে ধ্বংস করে দিয়ে গেল। তবে খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। এখন দুদক কী করবে? আসলেই আইনের হাত অনেক লম্বা, আমরাও ভরসা রাখি। এর আগেও অনেক মানুষ এইভাবে টাকা পয়সা নিয়ে পালায়ে গেছে, পালায়ে যাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও যাবে কি না জানি না। তবে এখনই যদি আমরা এগুলা ঠেকাইতে না পারি, তাহলে এই যে সোনার বাংলা আমরা বলি, বাংলাদেশ গরিব কখনোই না। এই চোরগুলার জন্য বাংলাদেশ গরিব, নাকি চোর বলা যাবে না? বাস মন খারাপ করবে। এই বাংলাদেশে এই চোরগুলার জন্যই আমরা গরিব। বিশ্বাস করেন, বাংলাদেশের যে মাটি, যেখানেই আপনি গাছ লাগাবেন সেখানেই ফলন হয়। আপনি ইউরোপ কান্ট্রিতে যান না কেন, অবস্থা খারাপ। তারা ইম্পোর্ট করে করে এরপরে তাদের জীবিকা নির্বাহ করে। ঠিক এই অবস্থায় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, গরিব বলে মানুষ আমাদেরকে। বঙ্গবন্ধু একটা ডাকে বাংলার মানুষ একেবারে তাজা রক্ত দিয়ে দিছে। এই দেশটাকে মানুষ আমরা গরিব বলি। অবাক লাগে আমার কাছে। এই যে কিছু চোর আছে, এই শিক্ষিত কলম চোরগুলোর জন্য আজকে আমাদের এই দেশটা গরিব গরিব বলতে হয়। যাই হোক, ক্ষমতা সবসময় থাকে না, ক্ষমতার অপব্যবহার করিয়েন না, ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। কিছুই নাই, আত্মসম্মান বোধ বলতে কিছু নাই এদের। ধরা খাওয়ার পরে আবার টাকা নিয়েও পালাই যায়। হ্যাঁ, লজ্জায় তো এখানে মরে যাওয়া উচিত। যাই হোক, জোরে কথা বলি আমি, আসলে মাথা ঠিক থাকে না ভাই। সাধারণ মানুষের টাকা তো আমাদেরই টাকা, নিয়ে যায় হর হামেশায় নিজের মতো করে। তো যাই হোক, বিচার এখন হবে কিনা জানি না, তবে বিচার তো হওয়া উচিত এবং তার কাছ থেকে একটা শিক্ষাও নিতে পারি। ওনার বিচার হোক আর না হোক, উনি যে অপদস্থ, অপমানিত, অসম্মানিত হয়েছে, ওনার বেঁচে থেকে লাভ কি? যাই হোক, তারপরেও যার সম্মান নাই তার চক্ষু লজ্জাও নাই, এটাও একটা ব্যাপার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দুবাই চলেই যদি যেয়ে থাকে, অথবা যদি মিথ্যা হয় যে না বাংলাদেশেই আছে, তাহলে তো ভালো। তবে দুবাইয়ের পথে যেই নিউজগুলো শুনলাম, এটা আমাকে খুব ভাবাইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।